মানুষের সবচেয়ে বড় ভয় কি জানেন? মৃত্যু, জাহান্নামের আগুন, নাকি কিয়ামতের কঠিন হিসাব? না, একজন মুমিনের সবচেয়ে বড় ভয় হওয়া উচিত সে নিজেও বুঝতে পারছে না, অথচ ধীরে ধীরে তার অন্তরে এমন কিছু অভ্যাস জন্ম নিচ্ছে যেগুলোকে রাসূল মুনাফিকের লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন। ভাবুন তো, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, কোরআনও তেলাওয়াত করে, মানুষ তাকে একজন ভালো মুসলিম বলেই চেনে। কিন্তু যদি তার চরিত্রে এমন কিছু অভ্যাস থেকে যায় যা তাকে ধীরে ধীরে আল্লাহর অসন্তুষ্টির দিকে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোন, আজকের ভিডিওটি অন্য কাউকে বিচার করার জন্য নয়, কারণ মানুষের অন্তরের অবস্থা একমাত্র আল্লাহই জানেন। আজকের ভিডিওটি নিজেকে যাচাই করার জন্য। হয়তো আজকের আলোচনা শেষে আমরা নিজের মধ্যে এমন কিছু দুর্বলতা খুঁজে পাব যা আজই পরিবর্তন করা দরকার। রাসূল বলেছেন, মুনাফিকের লক্ষণ 3টি। 1, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। 2, যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে। আর 3, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খিয়ানত করে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অন্য এক হাদিসে তিনি আরও বলেছেন, যখন সে ঝগড়া করে তখন সীমা লঙ্ঘন করে। সহিহ বুখারী। একটু লক্ষ্য করুন, রাসূল এখানে নামাজ, রোজা বা পোশাকের কথা দিয়ে শুরু করেনি। তিনি শুরু করেছেন চরিত্র দিয়ে। কারণ একজন মানুষের ঈমান শুধু মসজিদের ভিতরে নয়, তার কথায়, তার আচরণে, তার দায়িত্ববোধে এবং মানুষের সঙ্গে তার ব্যবহারে প্রকাশ পায়। তাই আজ আমরা একে একে সেই লক্ষণগুলো জানব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটা লক্ষণ শুনে অন্য কারো কথা নয়, শুধু নিজের জীবনটার কথাই ভাবব। রাসূলের বলা মুনাফিকের 3টি লক্ষণের মধ্যে প্রথমটি হলো, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। প্রিয় ভাই বোন, একটু ভেবে দেখুন, আজকের পৃথিবীতে সবচেয়ে সহজ কাজগুলোর একটি কি? মিথ্যা বলা। এমন অনেক মিথ্যা আছে যেগুলো আমরা মিথ্যাই মনে করি না। কেউ ফোন করে জিজ্ঞেস করলো, কোথায় আছো? আমরা বললাম, এই তো আর 5 মিনিট। অথচ আমরা এখনো বাসা থেকেই বের হইনি। অনেক দোকানদার বলে, ভাই এটাই আমার কিনা দাম, অথচ সে নিজেই জানে কথাটি সত্য নয়। কেউ নিজের সম্মান বাঁচানোর জন্য মিথ্যা বলে, কেউ লাভের আশায় মিথ্যা বলে, কেউ আবার শুধু মানুষকে হাসানোর জন্য মিথ্যা গল্প বানিয়ে বলে। ধীরে ধীরে মিথ্যা আমাদের জীবনে এতটাই স্বাভাবিক অংশ হয়ে যায় যে আমরা আর বুঝতেই পারি না আমরা কখন সত্য থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু রাসূল আমাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায়, আর নেকি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে পাপের পথে নিয়ে যায়, পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ বারবার মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে লিখে দেওয়া হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। একবার নিজের জীবনটা ভেবে দেখুন, আমাদের মুখ থেকে প্রতিদিন কতগুলো কথা বের হয় যেগুলো পুরোপুরি সত্য নয়। হয়তো আমরা সেগুলোকে ছোট ভুল মনে করি, কিন্তু ছোট ছোট মিথ্যায় একজন মানুষের চরিত্রকে বদলে দেয়। আর যখন চরিত্র বদলে যায়, তখন ইবাদতের সৌন্দর্যও ধীরে ধীরে কমে যেতে থাকে। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, সত্য কথা বলতে যদি ক্ষতিও হয় তবুও সত্য বলবো। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় শুধু তার ইবাদতে নয়, তার সত্যবাদিতাতেও। রাসূলের বলা দ্বিতীয় লক্ষণটি হলো, যখন সে ওয়াদা করে তখন তা ভঙ্গ করে। একটু কল্পনা করুন, একজন ছোট শিশু সারাদিন দরজার দিকে তাকিয়ে আছে। আজ তার বাবা অফিসে যাওয়ার সময় বলেছিলেন, বাবা আজ বিকেলে বাড়ি ফিরে তোমাকে ঘুরতে নিয়ে যাব। শিশুটি সারাদিন সেই মুহূর্তের অপেক্ষায় রইল। প্রতিটি গাড়ির শব্দ শুনে দৌড়ে দরজার কাছে গেল। অবশেষে রাত হলো, বাবা বাসায় ফিরলেন, কিন্তু তিনি খুব ক্লান্ত। ঘুরতে নিয়ে যাওয়ার কথাটা আর মনেই রইল না। হয়তো বাবার কাছে এটি একটি ছোট্ট ঘটনা, কিন্তু সেই শিশুটির ছোট্ট হৃদয়ে একটি বিশ্বাস ভেঙে গেল। প্রিয় ভাই বোন, আমরা অনেক সময় ভাবি ওয়াদা ভঙ্গ করা খুব সাধারণ একটি বিষয়। কাল টাকা দিয়ে দিব, চিন্তা করো না, আমি অবশ্যই আসব, এই কাজটা আমি করে দিব। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাসও চলে যায়, কথাগুলো আর পূরণ হয় না। একজন মানুষ যখন আপনার কথার উপর ভরসা করে, তখন সে শুধু একটি বাক্য বিশ্বাস করে না, সে বিশ্বাস করে আপনাকে। আর সেই বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্ট অনেক সময় টাকার ক্ষতির চেয়েও বড় হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা আল ইশারা, আয়াত 34।
একবার নিজের জীবনটা ভেবে দেখুন, এমন কোনো মানুষ কি আছে যাকে আপনি একটি কথা দিয়েছিলেন কিন্তু আজও তা পূরণ করেননি? যদি থেকে থাকে তাহলে সুযোগ থাকতে সেই ওয়াদাটি পূরণ করার চেষ্টা করুন। কারণ একজন মুমিনের মূল্য শুধু তার কথাই নয়, তার কথা রাখার মধ্যেও প্রকাশ পায়। যে মানুষ তার প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করে, মানুষও তাকে বিশ্বাস করে। আর আল্লাহ এমন বান্দাদের ভালোবাসেন যারা নিজেদের অঙ্গীকার পূরণ করে। তৃতীয় লক্ষণটি হলো, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। আমানত শব্দটি শুনলে আমাদের মনে হয় হয়তো টাকা পয়সা অথবা কোনো মূল্যবান জিনিস, কিন্তু ইসলামে আমানতের অর্থ আরও অনেক বড়। একটু কল্পনা করুন, আপনার সবচেয়ে কাছের একজন বন্ধু তার জীবনের একটি গোপন কথা শুধু আপনাকেই বিশ্বাস করে বলল। সে বলল, ভাই, কথাটা শুধু তুমিই জানো, দয়া করে আর কাউকে বলো না। আপনিও তাকে আশ্বস্ত করলেন, চিন্তা করো না, এ কথা আমার বুকেই থাকবে। কিন্তু কয়েকদিন পর কথাটা আরেকজনের কাছে পৌঁছে গেল। হয়তো আড্ডার ছলে, গল্পের ফাঁকে তাকে বলে ফেলেছেন। তারপর আরও একজনের কাছে সে বলল। এক সময় যে মানুষটি আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, সে বুঝতে পারল তার বিশ্বাসটাই ভেঙে গেছে। প্রিয় ভাই বোন, এটাও আমানতের খেয়ানত। অফিসে আপনাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে, সেটিও আমানত। কারো টাকা আপনার কাছে রাখা হয়েছে, সেটিও আমানত। একজন শিক্ষককে ছাত্রদের শিক্ষা দেওয়া, একজন বাবার কাছে তার সন্তান, একজন স্বামীর কাছে তার স্ত্রী, একজন স্ত্রীর কাছে তার স্বামী, সবই আল্লাহর দেওয়া আমানত। যখন আমরা এই দায়িত্বগুলোর হক আদায় করি না, তখন শুধু একজন মানুষের বিশ্বাসই ভাঙি না, আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যাদের হক তাদের কাছে আমানত পৌঁছে দিতে। সূরা আন-নিসা আয়াত ৫৮। একবার নিজের জীবনটা ভেবে দেখুন, কেউ কি কখনো আপনাকে বিশ্বাস করে কোনো দায়িত্ব দিয়েছিল? আপনি কি সেই দায়িত্ব ঠিকভাবে পালন করতে পেরেছিলেন? কেউ কি আপনাকে নিজের গোপন কথা বলেছিল? আপনি কি সেই বিশ্বাস রক্ষা করেছেন? মনে রাখবেন, মানুষের বিশ্বাস অর্জন করতে অনেক বছর লেগে যায়, কিন্তু একটা খেয়ানত মুহূর্তের মধ্যে সেই বিশ্বাস ভেঙে দিতে পারে। আর একজন প্রকৃত মুমিন সেই মানুষ যার কাছে মানুষ নিজের সম্পদ, নিজের কথা, এমনকি নিজের সম্মানও নির্ভয়ে আমানত হিসেবে রেখে দিতে পারে। রাসূল আরও বলেছেন, আর যখন সে ঝগড়া করে তখন সীমা লঙ্ঘন করে। রাগ এমন একটি অনুভূতি যা কয়েক সেকেন্ডের মধ্যে একজন ভালো মানুষকেও ভুল পথে নিয়ে যেতে পারে। হয়তো দুই বন্ধুর মধ্যে একটি ছোট ভুল বোঝাবুঝি হয়েছে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে একটি সাধারণ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়েছে। শুরুতে কথাগুলো ছিল খুবই সাধারণ, কিন্তু রাগ বাড়তে বাড়তে কথার ভাষাও বদলে গেল। একসময় গালি শুরু হলো, অপমান শুরু হলো, পুরনো সব ভুল টেনে আনা হলো, এমনকি এমন কিছু কথা বলা হলো যা হয়তো কোনোদিনও বলা উচিত ছিল না। রাগ শেষ হয়ে যায়, কিন্তু সেই কথাগুলো মানুষের হৃদয়ে বছরের পর বছর রয়ে যায়। এই কারণে রাসূল শুধু ঝগড়ার কথা বলেনি, তিনি বলেছেন, ঝগড়া করলে সীমা লঙ্ঘন করো। অর্থাৎ রাগের মুহূর্তেও একজন মুমিন নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কারণ সে জানে প্রতিটা শব্দেরও হিসাব দিতে হবে। প্রিয় ভাই বোন, আজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা প্রায়ই দেখি মতের অমিল হলে অপমান, গালিগালাজ, বিদ্রূপ, এমনকি মিথ্যা অভিযোগও শুরু হয়ে যায়। কিন্তু একজন মুসলিমের চরিত্রে এমন হওয়া উচিত নয়। মতের অমিল থাকতেই পারে, কিন্তু আদব হারিয়ে ফেলা কখনোই একজন মুমিনের পরিচয় নয়। তাই পরের বার যখন রাগ হবে, উত্তর দেওয়ার আগে একটু থেমে যান। নিজেকে একটি প্রশ্ন করুন, আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি এটি কি আল্লাহ সন্তুষ্ট করবে? যদি উত্তর না হয়, তাহলে চুপ থাকাই অনেক সময় সবচেয়ে বড় ইবাদত হয়ে যায়। কারণ যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত অর্থে নিজের নফসের উপর বিজয়ী। আজকের পুরো আলোচনার পর একবার নিজের হৃদয়কে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই নিরাপদ? আমার কথার মধ্যে কি সবসময় সত্য থাকে? আমি কি মানুষের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করি? কেউ কি আমাকে বিশ্বাস করলে আমি কি সেই বিশ্বাসের মর্যাদা রাখি? রাগের মুহূর্তে আমি কি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি? যদি এই প্রশ্নগুলোর কোনো একটির উত্তরও না হয়ে থাকে, তাহলে হতাশ হবেন না। কারণ ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসা, এটাই একজন মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমা আয়াত ৫৩। আজ যদি আমরা
নিজেদের চরিত্রকে বদলানোর সিদ্ধান্ত নিতে পারি, তাহলে হয়তো আজকের এই ভিডিওটি আমাদের জীবনের একটু নতুন শুরুর কারণ হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ আমাদের পরিপূর্ণ হতে বলেননি, বরং তিনি আমাদের সত্যবাদী হতে বলেছেন, ভুল হলে তওবা করতে বলেছেন, বারবার তার কাছে ফিরে আসতে বলেছেন। তাই আজ থেকে নিয়ত করি, মিথ্যা ছেড়ে সত্যকে আঁকড়ে ধরব, ওয়াদা করলে তা পূরণ করার চেষ্টা করব, মানুষের বিশ্বাস কখনো ভাঙব না, রাগের সময় নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করব, আর প্রতিটি আমল শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করার চেষ্টা করব। আসুন শেষে আমরা সবাই অন্তর থেকে দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে নিফাকের স্বভাব থেকে হেফাজত করুন, আমাদের সত্যবাদী বানিয়ে দিন, আমাদের আমানতের হক আদায় করার তৌফিক দান করুন, আমাদের চরিত্রকে সুন্দর করিয়ে দিন, আর আমাদের মৃত্যু পর্যন্ত ঈমানের ওপর অটল রাখুন। আমিন।